আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম দলাই উচ্চ বিদ্যালয়ের মাঠে কাদেরিয়া সিস্তিয়া তৈবিয়া স্মৃতি সংসদ আব্দুর রহমান টেন্ডল বাড়ি কর্তৃক আয়োজিত অধ্যকার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা, উপস্থিত আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান অতিথি এবং অত্র এলাকার মুরব্বীগণ, যুবকেরা এবং ছোটোখাটো বাচ্চারা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের দিন, আমাদের দীর্ঘ কথা বলার মতো সুযোগ নেই, আমি 2 মিনিট শুধু সময় নেব। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান আলোচক হুজুরকে, যিনি বর্তমান যুগে একটি অত্যন্ত আবেগময়, ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ, ইমান শক্তি বৃদ্ধিবর্ধক বলতে যে ধরনের মাহফিল করলে মুসলমানদের ইমানি শক্তি বৃদ্ধি পায়, আমাদের নবী রসুলের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যায়, আমাদের নামাজ রোজার প্রতি আমরা আকৃষ্ট হই, এই ধরনের একটি মাহফিল উপহার দেওয়ার জন্য সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের। আমরা ভবিষ্যতে আশা করব আরও সুন্দর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। বিগত বছরগুলোতেও অত্র বিদ্যালয়ের মাঠে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, তো যাতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সেটা প্রত্যাশা করব। সাথে সাথে আমি এটাই বলবো, আমি অত্র এলাকায় যেহেতু একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব রয়েছি, ওই হিসেবে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব, অর্পিত হক, একটু আগেই আমাদের হুজুর মহোদয় বলেছেন, আমাদের হক আদায়ের ব্যাপারে আমাদের ইসলাম ধর্মে, হাদিসে, কোরআনে বিভিন্ন জায়গায় যথেষ্টভাবে জোরালো ভরা রয়েছে হক আদায়ের ব্যাপারে। যেখানে হক আদায় না করলেই আপনি যতই কিছু করেন, আপনি এখানে পাওয়ার কোনো সুযোগ নেই, যে কোনো কাজের জন্য। এখানে আমি আমার দায়িত্ব নিয়ে এসেছি, যাতে আমার উপর অর্পিত দায়িত্ব, আমার হক আমি যেন আদায় করতে পারি। আমার পরিচালনায় বিদ্যালয় যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আপনাদের সুপরামর্শ যদি থাকে, আপনারা এলাকায় যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে সহযোগিতা করবেন, যাতে এই এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠান এলাকার একটি কর্ণধার, এলাকার উন্নয়নের একটি কর্ণধার। তো সেই দায়িত্ব যেহেতু আমার আছে, শুধু আমার একার না, আপনাদের সবার আছে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইতিমধ্যে আমরা যেহেতু ওই এলাকার প্রতিষ্ঠান, আমরা পিছনে ছাত্রীদের জন্য আলাদা একটা মাঠের ব্যবস্থা করতেছি। এটি হবে আমাদের ছাত্রদের জন্য খেলাধুলার একটা মাঠ। আমাদের পিছনে আরেকটি মাঠ আমরা এই বছরের মধ্যে সম্পন্ন করব, যেখানে আমাদের ছাত্রীরা পদ্মাশীলভাবে, যেখানে আমাদের দৃষ্টিগত না হয়, ওই ধরনের একটা মাঠ সৃষ্টি করে আমরা পাঠদানের ব্যবস্থা করব। সাথে সাথে আমি আহ্বান করব, গরিব এবং মেধাবী যারা আছে, গরিব হইতে পারে, মেধাবী হইতে পারে, তারা যেন আমাদের স্কুলে ভর্তি হয় এবং আমরা যেন আমাদের সমস্ত কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমি নামে নামে সম্বোধন করার সময়ের অভাব করতে না পারাতে দুঃখিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের এই মাহফিল কমিটির সদস্য ভাই মোহাম্মদ তানিম, রিয়াদ,
আহমেদ সাকিব শাওন। মারহাবা মারহাবা মারহাবা। ঠিক আছে ওই এই পর্যায়ে প্রধান আলোচককে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র কমিটির সদস্য মোহাম্মদ শাকিল শাওন সাকিব মিনহাস আকিব। আমার তো দেওয়ার দরকার নেই, মুরব্বীদের একজনকে দিলেই হয়। ওইদিকে থাকে। এই পর্যায়ে সভাপতি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ জাহেদ ও মাসুম। এই পর্যায়ে প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ তুষার ও মিনহাস। এই পর্যায়ে আজকের মাহফিলের আরো বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন জনাব দেলার হোসেন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র মাহফিল কমিটির সদস্য ভাই মোহাম্মদ হোসেন আরফাত ও মিনহাস। ভাইয়া একটু এদিকে 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 ভাইয়া একটু এদিকে দেখেন এদিকে 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 ঘুরান না, হ্যাঁ হ্যাঁ একটু এদিকে তাকাই। হ্যাঁ ওকে ভাইয়া, ওকে। এই পর্যায়ে ধলাই গাউসিয়া কমিটির সেক্রেটারি জনাব মোহাম্মদ রুকনউদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র কমিটির সদস্য মোহাম্মদ হোসেন ভাই। একটু এদিকে তাকাই। ভাইয়া একটু এদিকে যান। ওকে ভাইয়া, ওকে। সম্মানিত হাজরিন, এখন কিছু মানুষের নাম নেওয়া হবে। ওনারা হচ্ছে যে অত্র এলাকায় কোনো মানুষ মারা গেলে যারা নিজের সর্বোচ্চ দিয়ে
সর্বোচ্চ মেহনত করে মাটি খনন করে কবর খনন করেন, সেই মানুষে হচ্ছে কি সবার কাছে ঋণী। আমরা সবাই ওনাদের কাছে ঋণী। এখন যাদের নাম ঘোষণা করা হবে তারা মঞ্চে এসে সামান্য পরিমাণ হাদিয়াটুকু নিয়ে যাবেন। সর্বপ্রথম নাম ঘোষণা করছি মোহাম্মদ করিম। মোহাম্মদ করিম ভাইকে হাদিয়া তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান অতিথিকে। ভাইয়া এদিকে হ্যাঁ ওকে ভাইয়া, ওকে ওকে ওকে। এখন মোহাম্মদ অলি ভাইকে হাদিয়া নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মোহাম্মদ অলি ভাইকে হাদিয়া তুলে দিবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব মোহাম্মদ এনামুল আল কাদের সাহেব। আমি আরো কিছু নাম ঘোষণা করছি, আপনারা দয়া করে সামনে এসে উপস্থিত হন। মোহাম্মদ কুব্বাত, মোহাম্মদ তাহের, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ আকিব, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ শারেক, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ বালি, মোহাম্মদ সাগর, মোহাম্মদ শুকুর। যাদের নাম ডেকেছি আপনারা অতি সত্ত্বয় মঞ্চে এসে উপস্থিত হন। মোহাম্মদ ইলিয়াস ভাইকে হাদিয়া তুলে দিবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ এমদাদুল হক সাহেব। এই পর্যায়ে তাহের ভাইকে হাদিয়া তুলে দিবেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাহেব। মোহাম্মদ জাকির হোসেনকে হাদিয়া তুলে দিবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। ভাইয়া তুই তুমি এই পর্যায়ে মোহাম্মদ ইয়াসিনকে হাদিয়া তুলে দিবেন প্রধান অতিথি। মারহাবা ওকে ওকে। ওকে। সুন্দর মোহাম্মদ আকিব, মোহাম্মদ আকিবকে হাদিয়া তুলে দিবেন আজকের মাহফিলের সভাপতি। মোহাম্মদ আলীকে হাদিয়া তুলে দিবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক। ওকে ওকে। বাদ বাকি যাদের নাম ডাকা হয়েছে কিন্তু এখনো আপনারা মঞ্চে আসেন নাই বা আপনাদেরকে দেওয়া হয় নাই, আপনাদেরকে খুব শীঘ্রই আপনাদের হাদিয়া বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এই পর্যায়ে তকরির পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ দলীয় ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব।
আলহাজ মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام عليك سيدي يا رسول الله صلى الله عليه وآله وسلم وعلى آلك وصحبك يا رحمة للعالمين কাদেরিয়া সিস্তিয়া তৈয়বিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতেহ দাহান উপলক্ষে আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বীবৃন্দ এবং অত্র এলাকার যুব সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উদযাপন উপলক্ষে এই সম্মেলনটা হচ্ছে। আজকে এটা একটা আসলে খুশির দিন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে দিনে উদযাপন হবে সেই দিনে আসলে খুশির দিন। কেন? কারণ আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন রহমতুল্লিল আলামিন হিসেবে বিশ্ব জগতের এবং সমগ্র কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রেরণ করেছেন। সেজন্য এই মিলাদুন্নবী আমরা যেই দিনে পালন করি আসলে সেই দিনে আমাদের জন্য খুশির দিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কখন? যখন আয়ামে জাহেলিয়ার যুগ, আসলে মানুষের মধ্যে হানাহানি, নারীদের জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো, পুরো পৃথিবীটা একটা বিশৃঙ্খল যখন ছিল, তখনই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে ইসলাম ধর্ম প্রচার করেছেন। কিন্তু আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বুঝেছেন সাহাবা একরাম এবং সাহাবা একরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা সাহাবা একরাম ধারণ করেছেন বিদায় সাহাবা একরামের মর্যাদা অনেক উপরে। বলতেছে একজন সাহাবা একরামের একটা গোড়ার পায়ের ধুলা সমগ্র ওলিয়া কেরামের থেকে আরও মূল্যবান। তো এরপরে ধারাবাহিকতায় সাহাবা একরামের যুগ যখন শেষ, এরপর থেকে শুরু হয়েছে ওলিয়া কেরামের, এরপরে তাবেইন, তাবেইন, এরপর ওলিয়া কেরামের যুগ। তাহলে আমরা আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা দেখি নাই। আমাদের এই পাক ভারত মহাদেশে ইসলাম এসেছে ওলিয়া কেরামদের মাধ্যমে। আমরা ওলিয়া কেরামদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সেজন্য আমরা এখানে আসলে ওলিয়া কেরামদেরকে মহব্বত করি, ওলিয়া কেরামদেরকে আমরা ভক্তি করি। ওলিয়া কেরামের যে ওনাদের যে শিক্ষা, এই শিক্ষা মতো আসলে আমরা আমাদের জীবন আমরা পরিচালিত করি। কিন্তু দুঃখের বিষয়, আজকে আসলে আমি প্রথমে আমার পরিচয়টা দিই, ভুলে গেছি। আমার বাড়ি 5 নম্বর ওয়ার্ড। আমি মরহুম আব্দুল মুমিন চৌধুরীর প্রথম সন্তান। আমি আসলে 30 বছর বিদেশে ছিলাম, এখন আমি বিদেশ থেকে চলে এসেছি। বর্তমানে আমি 2টা কাটিরহাট মাদ্রাসা এবং আমাদের হাদুরখিল তসবিদুল কোরআন মাদ্রাসা, 2টা মাদ্রাসা পরিচালনার সাথে আমি জড়িত এবং গজিয়া কমিটির সাথে আমি জড়িত। তো আমি আসলে বিদেশে ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে চলে এসেছি। আসলে করোনাকালীন সময়ে আমার মনের মধ্যে একটাই আসলো, আসলে শুধু টাকা পয়সা মানুষের জীবনে কিছু না, মানুষের আসলে সামাজিক কিছু দায়বদ্ধতা মানুষের আছে। এগুলো আসলে চিন্তা করে আর চিন্তা করলাম বাকি আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের এগুলার খেদমত করে জীবনটা কাটিয়ে দেবো, এটাই আমার নিয়ম। তো আজকে আয়োজক কমিটি আমাকে যে সম্মানটুকু দিয়েছেন, আপনারা আমাকে যে সম্মানটুকু দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ
এবং সারা জীবন আমি আপনাদের কাছে ঋণী। তো এখানে বর্তমান প্রেক্ষাপট আজকে আসলে আমাদের আজকের প্রধান আলোচক যুগোপযোগী যে বক্তব্যগুলো রেখেছেন, আসলে এই বক্তব্যগুলো যদি আমরা সামান্যতম ধারণ করি আসলে আমাদের জীবনটা পাল্টে যাবে। এখানে আর সেরকম বলার কিছু নেই। তবে আমি দুই একটা কথা বলবো। যেহেতু আমি মাদ্রাসা পরিচালনার সাথে জড়িত এবং গৌসিয়া কমিটির সাথে আমি জড়িত, মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে আসলে আমি দেখলাম আমরা এখানে সবাই সুন্নি এলাকা, কিন্তু দুঃখের বিষয় আমাদের ছাত্রছাত্রীর দিকে দেখলে সেইভাবে আমাদের উপস্থিতি নেই। আমরা ছাত্রছাত্রীদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দিই না, একদম কম। কিন্তু আপনি যদি আসলে ছেলে মেয়েকে যদি মাদ্রাসায় না দেন তাহলে দিন আসলে শিখবে কোত্থেকে? আগে দেখা যেত একটা ছেলেকে হইলো অন্ততপক্ষে মাদ্রাসায় দিত, কিন্তু এখন আসলে সেরকম নাই। এই কাটিহাট মাদ্রাসা আমি পরিচালনা করতেছি। এই কাটিহাট মাদ্রাসাতে আমার মনে হয় 300 থেকে 350 ছাত্রছাত্রী আছে, নাই। অথচ আমাদের দোল ইউনিয়নের কমপক্ষে 10 থেকে 12,000 পরিবার হবে। এক পরিবার থেকে একজন করে দিলেও তো 8-10 হাজার হওয়ার কথা, 1000 তো থাকার কথা, কিন্তু সেই হিসাবে হয় না। আজকে সমাজে এরকম বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, সবাই শুধু যাত্রার নিয়ে ব্যস্ত। সবাই কথা বললে যেখানে শুধু প্রত্যেকের স্বার্থ চিন্তা করে কথা বলে। আমরা আসলে সমাজ বলেন, আমি সমাজ পরিচালনার সাথেও জড়িত, সমাজেও দেখলাম এবং মাদ্রাসাতে পরিচালনা এখানেও দেখলাম, সব দিকে শুধু কি মানুষের স্বার্থপরতা। তো এগুলার মূলে হলো কি, আসলে আমরা আমাদের ইসলামিক শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো এগুলা যদি আমরা সমাজে শৃঙ্খলা ফিরে আনতে হয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটা ভালো ভবিষ্যৎ উপহার দিতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামিক মূল্যবোধের মধ্যে থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আমরা স্কুলে পড়বো, এই ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হবে, এটা অন্য কথা, কিন্তু আমরা তো মুসলমান। মুসলিমদের যে বেসিক শিক্ষাগুলো, এগুলো আসলে আমাদেরকে অবশ্যই এই বেসিক শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করতে হবে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। একদিন ঢাকাতে বড় একটা জানাজায় একটা ব্যারিস্টার সাহেবের বাপ মারা গেছে। তো যখন পড়তেছে, ব্যারিস্টার সাহেব কান্না করতেছে। তো পরে যখন ব্যারিস্টার সাহেব জিজ্ঞেস করলাম আপনি কান্না করতে, বলতেছে আমি এমন সন্তান, এত বড় শিক্ষিত হলাম যে জানাজার নামাজের যে দোয়াটা এটা আমি পড়তে জানি না। তো এবার চিন্তা করেন, তা আমাদের আপনাদের এই অবস্থা হবে না, এটা কে আমরা বলতে পারবো? আমরা আমাদের ছেলে মেয়ে, আমরা শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি, কিন্তু ইসলামী শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষিত করতেছি না, বিদায় আজকে সমাজের এই অধঃপতন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেক পরিবার থেকে ছেলে হোক মেয়ে হোক আপনারা মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় লেখাপড়া করবেন এবং অন্ততপক্ষে আপনারা যদি মাদ্রাসায় লেখাপড়া করান, অনেক বড় একটা আল্লাহর একটা বড় প্রশ্ন থেকে, বড় দায় থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আছে যে আপনি বলতেছেন আপনার, আসলে আমার পরিবারের সবাই আমরা মাদ্রাসাত, সব আমার পরিবারের আমাদের ভাইদের 7-8 জন ছেলে মেয়ে সবাই আমরা জামিয়াতে লেখাপড়া করি। আমার পরিবারের সব ছেলে মেয়ে সবাই জামিয়াতে লেখাপড়া করে। তো আমিও আপনাদেরকে অনুরোধ করব যে মাদ্রাসা নিয়ে কাজ করি। হুজুর কেবলা তৈব শাহ রহমতুল্লাহ আলাইয়ের একটা বাণী যে মুঝে দেখনা এত মাদ্রাসাকে দেখো। আসলে চিন্তা করে দেখলাম এখানে প্রত্যেকটা কিছুই মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। আমাদের প্রত্যেকের আমাদের পীর আছে, আমাদের পীরের শিক্ষা আছে, কিন্তু আমাদের প্রত্যেকের পীর কিন্তু এক একজন আলেম মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। প্রত্যেক পীরের শিক্ষা কিন্তু, কারণ মাদ্রাসাতে না গেলে আপনি দিন শিখতে পারবো না। তো আমাদের মাদ্রাসাও লাগবে, আবার আমাদের খানকাও লাগবে। আমরা দিন শিখে খানকাতে যাব আমরা বেলায়েত তালাশ করার জন্য, তো আমাদের খানকাও লাগবে, মাদ্রাসাও লাগবে। এবং গৌসিয়া কমিটি কি, গৌসিয়া কমিটির আমাদের যে সামাজিক যে কাজকর্মগুলো আছে, আমরা শুধু মসজিদে যাব, নামাজ পড়বো, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। ইসলাম
আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে সমাজের প্রতিটা ক্ষেত্রে ইসলামের শিক্ষা আছে। তো এই ইসলামের শিক্ষাগুলা এবং ইসলামের বাকি কাজগুলো করতে হলে আমাদেরকে, যেমন গসিয়া কমিটি মানবতার কাজ করে, আপনাদের ছেলে মেয়ে এগুলা প্রত্যেক এই জায়গায় জায়গায় আমাদের ইউনিট আছে। আলহামদুলিল্লাহ আপনাদের আব্দুর রহমান বাড়ি ট্যান্ডল ইউনিটটা কিন্তু খুবই শক্তিশালী, এবং আমাদের দোল ইউনিয়নের মধ্যে আমাদের যতটা আমার মনে হয় পুরো দোল ইউনিয়নের মধ্যে এনায়েতপুর সহ মিলে প্রায় 30টা ইউনিট আছে, কিন্তু আমার মনে হয় আব্দুর রহমান ট্যান্ডল বাড়ি 1 নম্বর। আমাদের বিভিন্ন আমাদের প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন প্রোগ্রামের অর্থ দিয়ে, শারীরিকভাবে সহযোগিতা দিয়ে, আলহামদুলিল্লাহ। তো সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। নিশ্চয় আপনারা অভিভাবকরা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন বলে আপনাদের ছেলে মেয়েরা এগুলা করতে পারতেছে। তো আমি আশা করব ভবিষ্যতে আরও যাতে গসিয়া কমিটির সাথে সবাই সম্পৃক্ত হয়, এই কামনা করি। আর মাদ্রাসা যেখানে হোক, সুন্নি মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। আসলে মাদ্রাসা শক্তিশালী না হলে সুন্নিয়ত টিকবে না। সুন্নিয়ত কি আমাদের এগুলা মানুষ শিখবে না, কিছু বুঝবে না। কিন্তু আজকে দেখেন ওয়াহাবি মাদ্রাসা বলেন, এই যে বিভিন্ন বলেন আপনার জামাতিদের, এরা কিন্তু সুশৃঙ্খলভাবে এরা কাজ করতেছে। এদের তুলনায় আমরা কিন্তু এখনও অনেক কি বিশৃঙ্খল। তো আমাদের মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আরেকটা জিনিস, আগামীতে নির্বাচন আসতেছে। তো এখানে এটা আসলে পলিটিক্যাল সমাবেশ না, নির্বাচনের ব্যাপারে আমি একটা কথা বলবো, আগামী দিনের নির্বাচনটা আসলে আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি অনুরোধ করব যে পার্টি করেন এটা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা ভালো মানুষকে আপনারা ভোট দিবেন। কিন্তু আপনারা যদি একটা ভালো মানুষকে ভোট দেন, এই মানুষটা যদি ভালো কাজ করে, এই কাজগুলার সওয়াব, এই কাজগুলার নিয়ামত কিন্তু আপনারা সব পাবেন। আর একটা খারাপ মানুষকে যদি দেন, পাঠান, তাহলে এই খারাপ মানুষটা যতটা খারাপ কাজ করবে এগুলোর ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। তো এইভাবে আপনারা সমাজ থেকে আপনাদের সমাজপতি বানান। আপনারা যদি একটা ভালো সমাজপতি বানান, তাইলে ওনার থেকে ভালো বিচার পাবেন, ওনার থেকে ভালো সার্ভিস পাবেন। কিন্তু আপনারা যদি ভালো সমাজপতি না বানান, তাহলে আপনারা ওনার থেকে ভালো সার্ভিস আপনারা পাবেন না। ঠিক ইউনিয়ন পরিষদ বলেন, ভালো মেম্বার বানাইলে, ভালো চেয়ারম্যান বানাইলে, তাহলে আপনারা অবশ্যই ভালো বিচার পাবেন এবং ভালো কাজ পাবেন। কিন্তু আপনারা যদি একটা খারাপ মানুষকে দেন, হয়তো আপনার বাড়ির পাশে একজন আছে, হয়তো দেখলেন যে লোকটা খারাপ, না আপনি দিবেন না, কারণ ও আপনার তো একটা ভোট, ওকে দিলে না দিলে ও তো আপনার আমলের দায়িত্ব কিন্তু ওর না। আপনি যে ওকে ভোটটা দিচ্ছেন, এটার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এটা কিন্তু একটা পবিত্র আমানত। তো সেজন্য এটার ব্যাপারে অনেক আমাদেরকে সচেতন হতে হবে, যাতে কোনো খারাপ মানুষ ভবিষ্যতে, সমাজ বলেন, যে কোনো একটা স্কুল পরিচালনা, যে স্যার বললেন স্কুল পরিচালনা করতেছেন, আসলে যদি স্কুলের মধ্যে ভালো একটা পরিচালনা কমিটি না আসে, টিচারদের মানে অনেক চেষ্টা যে স্কুলকে ভালো করবে, ভালো মতো লেখাপড়া, কিন্তু আসলে ভালো যদি একটা পরিচালনা কমিটি না পাই, তাহলে আর কিছু করতে পারবে না। তা আপনি যদি ভালো পরিচালনা কমিটি পাঠান, তাইলে টিচাররা সব মিলে স্কুলটাকে আরও সুন্দর করতে পারবে, আপনি উপকৃত হবেন। এখন আপনারা যদি ভালো না পাঠান, তাহলে আপনারা পাবেন না। তো এই ব্যাপারে আসলে আমরা সচেতন হতে হবে। আর আজকে আসলে আর আমি কথা বাড়াবো না, তো অনেক কথা বললাম। আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আমি সবার দোয়া কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত সৈয়দ মীর আব্দুর রহিম শাহ জামিয়া মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদেরিয়া, চিশতিয়া, তৈয়বিয়া স্মৃতি সংসদ
আব্দুর রহমান টেন্ডরবাড়ি পশ্চিম দলই কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহাহে ইয়াজদাহম এবং অত্র এলাকার মরহুম মরহুমার ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত সুন্নি সম্মেলনের উদ্বোধক ইতিমধ্যে উনি উদ্বোধন করে গেছেন সাবেক সফল চেয়ারম্যান দুলং দলই ইউনিয়ন পরিষদ ও সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ দলই ইউনিয়ন শাখার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শাহাদাত হোসেন চৌধুরী। প্রধান অতিথি গাউসিয়া কমিটি বাংলাদেশ দলই ইউনিয়ন শাখা ও গভর্নিং বডি কাটিরহাট মফিজুল ইসলাম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি সহসভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ আলহাজ্জ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব। প্রধান আলোচক প্রতিষ্ঠাতা পরিচালক ইমামে আজম রিয়াদি আল্লাহ তাআলাহু সুন্নিয়া দাখিল মাদ্রাসা উরিচ্ছর সন্দ্বীপ চট্টগ্রাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক বক্তা মৌলানা জনাব এনাম রেজা আল কাদেরী সাহেব। বিশেষ আলোচক হজরতুল হাজ্জ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী, অধ্যক্ষ গাউসিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসা। বিশেষ আলোচক হজরতুল আল্লামা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, খতিব আব্দুর রহমান টেন্ডলবাড়ি জামে মসজিদ। বিশেষ আলোচক হজরতুল হাফেজ মাওলানা হোসেন আল কাদেরী, খতিব সৈয়দ মীর আব্দুর রহিম শাহ রহমতুল্লাহ জামে মসজিদ। এবং বিশেষ অতিথি শিক্ষাগুরু বিশিষ্ট শিক্ষাবিদ পশ্চিম দলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব। এবং আমার সামনে উপস্থিত অত্র সমাজের অত্র এলাকার বর্ষিয়ান মুরব্বীবৃন্দ, আমার অগ্রজ অনুজ ভাইয়েরা, অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ এবং সমবেত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন বিগত 20 বছর যাবৎ কাদেরিয়া সিস্তিয়া তৈবিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এই পশ্চিম দলই উচ্চ বিদ্যালয়ের মাঠে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। আজ 21তম সুন্নি সম্মেলন। কাদেরিয়া সিস্তিয়া তৈবিয়া স্মৃতি সংসদ অত্র সমাজের কিশোর যুবকদের একটি ইসলামিক সংগঠন, যাহার সাথে জড়িত অত্র সমাজের বর্ষিয়ান মুরব্বীবৃন্দ এবং প্রতিটি পরিবার, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা। আমি ধন্যবাদ জানাই আজকের মঞ্চে এসে আজকের এই সম্মেলনকে যাহারা অলঙ্কৃত করেছেন, সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা যাহারা আমার সম্মুখে ধৈর্য ধরে প্রায় 3-4 ঘন্টা ধরে অপেক্ষা করে এই সম্মেলনের সৌন্দর্য সাফল্যমণ্ডিত করছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যেই আমরা শুনেছি, প্রথমেই উদ্বোধক সাহেব উদ্বোধন করে গেছেন মাগরিবের পরেই। এরপরে বিশেষ আলোচক আল্লামা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সাহেব ওনার আলোচনা, ইসলামিক আলোচনা পেশ করেছেন। পরবর্তীতে হাফেজ মৌলানা হোসেন আল কাদেরী সাহেব পিতামাতার গুরুত্ব এবং দায়িত্বের উপরে বিশেষভাবে আমাদের পিতামাতার খেদমত এবং পিতামাতার কর্তব্য দায়িত্বের উপরে
বিশেষভাবে ওনার বক্তব্য উনি পেশ করেছেন, আপনারা শুনেছেন পিতামাতার প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে। হযরতুল মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী সাহেব ওনার আলোচনা আমরা শুনেছি, অত্যন্ত সাবলীল প্রাণবন্ত ইসলামিক বক্তব্য শুনেছি। প্রধান আলোচক মাওলানা জনাব রেজা আল কাদেরী সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক বক্তা, ওনার সাবলীল সুন্দর ভাষায় আপনারা বক্তব্য শুনেছেন আমরা কিভাবে ইসলাম পেয়েছি। সেই নবীর হিজরতের পর থেকে ওনার যে কর্মকাণ্ড, ওনার যে ত্যাগ তিতিক্ষা এবং সাহাবায়ে কেরামদের যে ত্যাগ তিতিক্ষা, যে কষ্টের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি, ওনার উপরে উনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, আপনারা শুনেছেন। এবং আমাদের প্রধান শিক্ষক সাহেব উনিও ওনার বক্তব্য পেশ করেছেন অত্যন্ত সুন্দর সাবলীলভাবে। সময় কম, আমি বেশি কথা বলার সুযোগ নেই। আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই এত বড় একটা অনুষ্ঠান প্রতি বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করার জন্য। আমি দুই একটা কথা বলেই শেষ করব, সময় অত্যন্ত কম। সভাপতির বক্তৃতা বেশি দীর্ঘায়িত করা ঠিক না। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল পেশ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত বিরাট একটা গ্যাপ, প্রায় 500 বছরের। এই 500 বছরের শেষের 100 বছরকে আলেমে জাহেলিয়াতের যুগ বলা হইত। তখন আরবের লোকেরা গোত্রে গোত্রে বিভক্ত ছিল। তারা নানা রকম অনৈতিক কাজ, অসামাজিক কাজ, মদ পান, এমনকি কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবিত কবর দেওয়া হইত। মানব জাতির এমন ক্লান্তি লগ্নে, যেহেতু এখানে একটা মিলাদুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিজ্ঞান্ত সম্বন্ধে সুন্নি সম্মেলনের সাথে এখানে অ্যাড করা হয়েছে, সেই ইসলামের সেই মানব জাতির ক্লান্তি লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বিখ্যাত কুরাইশ বংশে বনি হাশেম গোত্রে 570 খ্রিস্টাব্দে আমাদের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন। আমরা জানি তাহার পিতার নাম আব্দুল্লাহ, তাহার মাতার নাম বিবি আমেনা। তিনি গর্ভে থাকা অবস্থায় তাহার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এবং 6 বছর বয়সে তাহার মমতাময়ী মাও এই পৃথিবী ছেড়ে চলে যান। পরবর্তীতে দাদা আব্দুল মুতালিব তাহাকে লালন পালন করেন এবং আব্দুল মুতালিবও 8 বছর বয়সে ওনাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যান। পরবর্তীতে ওনার চাচা আবু তালিব ওনাকে লালন পালন করেন। ওনার নাম রাখা হয় ওনার দাদা আব্দুল মুতালিব। উনি জন্মের পরে ওনাকে খাওয়া গৃহে নিয়ে যান এবং ওনার নাম রাখেন মোহাম্মদ অত হলো প্রশংসিত। কিশোর মোহাম্মদ ছিল সত্যবাদী, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ এবং অনেক গুণে গুণান্বিত ছিল এবং উনি ব্যবসায়ী কাজেও নিয়োজিত ছিল। তিনি 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং উনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। পরবর্তীতে উনি মদিনায় হিজরত করেন এবং হিজরতের পরের যে ওনার যে ইসলাম প্রসারের যে দুঃখ কষ্ট উনি আমাদের প্রধান আলোচক সাহেব বলেছেন, আপনারা শুনেছেন। উনি চলে গেছেন
উনি আমাদের জন্য উত্তরাধিকারী রেখে গেছেন। কি উত্তরাধিকারী রেখে গেছেন? উনি আমাদের জন্য রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ। যেই কোরআন এবং সুন্নাহর আলোকে 20 বছরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন। প্রথমে 3 বছর অত্যন্ত গোপনে, পরে প্রকাশ্যে, পরবর্তীতে খোলাফায়ে রাশেদিনের সময়ে 4 খলিফার শাসন আমলে সাহেবাগণ, খোলাফায়ে রাশেদিনের শাসন আমলের পরে দীর্ঘ 99 বছর উমাইয়া শাসন আমলের সময়ে সাহাবাগণ, তাবিনগণ, পরবর্তীতে 600 বছরের আব্বাসীয় শাসন আমলে তাবিনগণ, পীর মুর্শিদগণ এই ইসলাম প্রচার করেন। আমরা পাক ভারত মুসলিম ইতিহাসে দেখতে পাই, মুঘল শাসন আমলেও এই উপমহাদেশে অনেক সাধক, সুফি, দরবেশ এই উপমহাদেশে আসেন এবং তাহারা ইসলাম প্রচার করেন। আজকে সেই কোরআন ও সুন্নাহর আলোকে পৃথিবীর প্রায় 57টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, পৃথিবীর 57টি দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং প্রায় 200 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ, প্রায় 200 কোটি মুসলমান। আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশে মসজিদ, মাদ্রাসা, ভারত উপমহাদেশে বিশেষ করে উপমহাদেশের বিভিন্ন দেশে বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসার দেশ বলা হয়। বর্তমানে অনেক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি দেওয়া হইতেছে কোরআন এবং সুন্নাহর উপরে, হাদিসের উপরে, যার ফলশ্রুতিতে মৌলানা হযরত এনাম রেজা আল কাদেরী সাহেবের মতো বড় ইসলামী স্কলারগণ আমরা বেরিয়ে আসতে দেখেছি, যারা এবং এরকম হাজারো ইসলামী স্কলার আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওনারা ইসলাম প্রচারে নিযুক্ত আছে। আমি আমার আর কথা বাড়াবো না, অনেক রাত এখন, খাওয়ার সময়। আমি সবার কাছে দোয়া চাই, আর আগামী বছর যাহাতে এই সুন্নি সম্মেলন আরও জাঁকজমকপূর্ণভাবে এবং আরও সম্প্রসারিতভাবে আমরা উদযাপন করতে পারি, আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। আর আপনাদের সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত এই অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দের কথা শোনার জন্য আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমাকে দোয়া করবেন। একটু পরে মুনাজাত হবে, মুনাজাতের পরে কমিটির পক্ষ থেকে কিছু তাবরুকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা এটা সুশৃঙ্খলভাবে গ্রহণ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। फरिश्तों के सलाम देने वाले बहुत बढ़ती
জানে রহমত পেলা লাম সময় বাজে औलाद रसूल ज़हरा की बोल सैयदी मुर्शिदी किबला ताहिर शाह मुर्शिदी हजरते किबला साबिर शाह रोनो के अहले सुन्नत पेला मुस्तफा जाने रहमत पेला लाम शमे बज में हैदायत पेला गौसुल आज़म हजरते किबला गौसे मजबंडार गौसुल आज़म हजरते शाह गोलामुर रहमान ताजेदारे हकीकत पहला मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला आला हजरात सदरुल्लाह फाज़िल और अल्लामा गाजी शेरे बांग्ला जिनके हर आदा सुन्नते मुस्तफा से पीरे तोरीक़त पहला मुस्तफा जाने रहमत पहला लाम शमे बज में हिदायत पहला या इलाही सदक़े ताजदारे सलाम ए सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ दो सलाम मदीने के चाँद दो सलाम बलगल उला মারহাবা মারহাবা। এই পর্যায়ে আজকের এই সুন্নি সম্মেলনের আখেরে মোনাজাত করবেন উক্ত সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান আলোচক জনাব আলহাজ মোহাম্মদ এনাম রাজা আল কাদেরী সাহেব। আমি হুজুরকে বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই মাহফিল কমিটির সদস্য ভাইদের জন্য দোয়া এবং অত্র এলাকার মুরব্বীদের জন্য দোয়া কামনা করার জন্য। একবার সূরা ফাতিহা শরীফ একবার সূরা কাশফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ قل هو الله صمد اللهم صل على سيدنا اللهم صل على سيدنا واصحابه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة
ويزكيهم إنك أنت العزيز الحكيم اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাওলাই করিম চট্টগ্রাম হাটহাজারি কাটিরহাট পশ্চিম দলই আব্দুর রহমান টন্ডল বাড়িতে আল্লাহ আমার আশিক রাসূল ভাইদের ব্যবস্থাপনায় আজকের এই বিশাল আজিম শান সুন্নি সম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এগুলার সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আপনার প্রিয় হাবিবের দরবারে নববী শরীফে পৌঁছিয়ে দাও আল্লাহ বাবা আদম সফিউল্লাহ থেকে সরহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামের দরবারে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তাআলা প্রিয় নবীজির আব্বা জান নবী পাকের আম্মা জানের দরবারে পৌঁছিয়ে দাও সমস্ত আহলে বাইত রাসূলের দরবারে পৌঁছিয়ে দাও নবী পাকের কলিজার টুকরো খলিফা নবীজির সাহাবীদের দরবারে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ হাদিস পাকের ইমাম তাফসীরের ইমাম ফিকহের ইমাম মাযহাবের ইমাম শরীয়তের ইমাম মারফতের ইমাম তরিকতের ইমাম হकीकतर ইমাম দরবারে পৌঁছে দাও আল্লাহ মেহেরবানি করে ইমামুল আউলিয়া হুজুর গৌস আজম হুজুর সৈয়দনা গরিব নওয়াজ হুজুর ইমাম রব্বানি হুজুর বদ্দিন নকশবন্দি হুজুর শাহিন শাহিস্ত্রী কোট হুজুর হাফিজ কারি গৌস জামান তৈয়ব শাহ কিবলা কাবা আল্লাহ গৌসুল আজম হযরত কিবলা মজ ভন্ডারি বাউজান কিবলা মজ ভন্ডারি ওসে গৌসুল আজম মজ ভন্ডারি বিশ্বরি শাহিন জাল হক মজ ভন্ডারি দরবারে পৌঁছে দাও औलाद गौसुल आज़म खलीफा गौसुल आज़म अल्लाह मेहरबानी आशिकान गौसुल आज़म हुज़ूर अज़ीज़ुल हक़ गाज़ी शेर बंगाला हुज़ूर अल्लामा फरहाद अबदी हुज़ूर इमाम हाशिम हुज़ूर शेर मिल्लत नबी हुज़ूर जलालुद्दीन अल क़ादरी हुज़ूर अब्दुल सत्तर अनवारी सैयद मुस्लिमुद्दीन जशीमुद्दीन रज़वी अल्लामा नईमुद्दीन अल क़ादरी जाफ़र अहमद बदरी जाफ़र अहमद हुसैनी जाफ़र अहमद सिद्दीक़ी नूरुल मुनव्वर अज़ीज़ुल हक़ अल क़ादरी दरबारे पहुँचे दाओ हाय अल्लाह ताला शहीद हलीम लियाकत जितू मियाँ शहीद सैफुल शहीद अबू सादिक अल्लाह मेहरबानी करे मौला शहीद नुरुल इस्लाम फारूक ख्वाजा बाकी बिल्ला जलाली शहीद रईसुद्दीনের দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ আমার শাহ গরিবুল্লাহ শাহ বঙ্গী শাহ নজির শাহ ব্যাডন শাহ ইয়াসিন আউলিয়া শাহ সানাউলিয়া বদর আউলিয়া মোহসেন আউলিয়া বাবা সুলতান বাইজিদ বুস্তামির দরবারে পৌঁছে দাও আয় আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছি গভীর রজনীতে মালিক কার মা নাই কার বাবা নাই তুমি বলো জানো আল্লাহ হায় আল্লাহ অনেক এতিমেরা হাত তুলেছেন গত বছর মা ছিল বাবা ছিল এই বছর নাই রে মনকে মন টনকে টন মাটি বুকে নিয়ে কবরে শুয়েছে রে আল্লাহ আল্লাহ মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও হায় আল্লাহ অনেক কবরস্থানে মোর্দারা শায়িত আছেন যাদের কবর পাড়ে গিয়ে সূরা ফাতিহা শরীফ পাঠ করবে এমন আওলাদ নাই আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছিয়ে দাও হায় আল্লাহ আমাদের অনেকের বাবা আছে অনেকের মা আছে কিন্তু বিমারি হাসপাতালের বেটে চটপট করতেছে রে আল্লাহ হায় আল্লাহ ঘরের মধ্যে শুয়ে আছে টাকার অভাব চিকিৎসা করতে পারে না রে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাওলা আমাদের অসুস্থ মা বাবাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ মনা মিয়া নামে একজন তোমার মায়ার বান্দা অসুস্থ দোয়া চাইলেন আল্লাহ ওনাকে শাফায়ে আজলা দান করো আল্লাহ আল্লাহ কমিটির ভাইগুলোকে তুমি কবুল করো এলাকার মাই মুরব্বীদেরকে তুমি কবুল করো প্রতিবেশীদেরকে কবুল করো ডানে বামে অতিথি বৃন্দ সদ্যভাজন শিক্ষা গুরুগণ বসা আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও হায় আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও তোমার হাবিবের সুন্নতওয়ালা বানিয়ে দাও কোরআনের তিলাওয়াতকারী বানিয়ে দাও
আউলি کرامের আশিক বানাইয়া দাও আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে লঞ্চ অ্যাক্সিডেন্টে তুমি আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ মৃত্যু তো দিবা আল্লাহ ওই সময়টা তাহাজ্জুদের নামাজের সময় দিও আল্লাহ লাইলাতুল কদর লাইলাতুল বারাতের টাইমে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ গো হাত বাড়াইলাম রে মালিক আমার পর্দার মাগুলোকে কবুল করো প্রবাসী ভাইগুলোকে কবুল করো দেশের ভাই বন্ধু যারা মাহফিলে শরীক শামিল হয়েছেন প্রত্যেককে কবুল করো যেই সুন্দর উদ্দীপনা নিয়ে সামনের দিকে আগাচ্ছে আমার এই তরুণ ভাইয়েরা আল্লাহ কবর খননকারীদেরকে যে সম্মাননা দিয়েছেন আল্লাহ গুণীজনদেরকে মহাব্বতের মানুষগুলোকে শ্রদ্ধা ভালোবাসা দেওয়ার কারণে আল্লাহ গুণীজন জন্মায় আল্লাহ আজিম শান সংগঠনকে তুমি কবুল করো আল্লাহ সর্বশেষ ফরিয়াদ একদিন বিদায় নেব কবরে চলে যাব আল্লাহ মাটির ঘরে যাওয়ার আগে গো বিমানে চড়াইয়া হানায় কাবা তাওয়াফ করাইও সোনার মদিনা ওয়ালা নবীজির জিয়ারত শরীফ নসিব করে দিও আল্লাহ রে মসজিদের কাটিয়াটা বের করবে রে গরম পানির গোসল দিবে উঠানের মাঝখানে জনমের জন্য সাদা 3টা কাপড় দিয়া বিদায় দিবি আল্লাহ ওই বিদায়টা যখন হব মালাকুল মউত আজরাইল আসবে প্রাণ পাখি চিনিয়ে নিতে আল্লাহ ইবলিস শয়তান আসবে ঈমান চিনিয়ে নিতে ওই মুসিবতের সময় আপনার হাবিবকে হাজির করে দিও আপনার নবীজির চেহারায় আনোয়ার দেখে দেখে মওতের বিছানায় আমাদের প্রত্যেকের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে বসে পড়ুন উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে বসে পড়ুন দোয়া করেন দোয়া করেন ভালো আছেন আপনি সম্মানিত হাজিরিন আপনাদের জন্য একটি দাওয়াতনামা এসেছে পশ্চিম দলই শাহের মোহাম্মদ চৌধুরী বাড়িস্থ আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর সম্মানিত চেয়ারম্যান মেহমানে আলা হযরতুল্লাহ সাল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদাজিলহুল আলী উক্ত মাহফিলে প্রধান ওয়াজির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সুন্নিয়তের নয়নমণি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর ও তরুণ প্রজন্মের আইডল পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আলী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদাজিলহুল আলী সম্মানিত হাজিরিন শাহের মোহাম্মদ চৌধুরী বাড়িস্থ আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আগামী 22 ডিসেম্বর রোজ সোমবার পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে উক্ত সুন্নি সম্মেলনে মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাত এর সম্মানিত চেয়ারম্যান হযরতুল্লাহ সাল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদাজিলহুল আলী হযরতুল্লাহ সাল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদাজিলহুল আলী উক্ত সুন্নি সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুন্নিয়তের নয়নমণি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি মাতাজিলহুল আলী, পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি মাতাজিলহুল আলী। আপনারা খাওয়ার পরে মাংসের হাড়গুলো এদিক ওদিক ফেলবেন না, আপনারা নিজ নিজ প্লেটে মাংসের হাড্ডিগুলো রাখবেন। ভালো
ধন্যবাদ।
Thank you.